ব্যাকফুটে থেকে মিকাইল লুইস দলকে টেনে তুলেছিলেন একাই, এগোচ্ছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে। লুইসের মতো একই স্বপ্ন ছিল আলিক অ্যাথেনেজেরও, তবে মিরাজের পর তাইজুলের আঘাত সঙ্গে প্রথম দিন শেষে কিছুটা স্বস্তি টাইগার শিবিরে। মেঘলা আকাশ আর ডিউক বল বিবেচনায় টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় এই সিরিজের দায়িত্ব পাওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে ৩ পেসারের সঙ্গে সঙ্গী ২ স্পিনার। ওয়ার্কলোডের কথা ভেবে বিশ্রামে রাখেন নাহিদ রানাকে, ফেরান শরীফুল, তাসকিন, শাহাদাত দীপুকে, জায়গা হারান সাদমান ইসলাম অনিক। দিনের শুরুতে বল ও কন্ডিশনকে বেশ ভালোই কাজে লাগান টাইগার পেসার তাসকিন হাসান। স্বাগতিক ২ ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও মিকাইল লুইসকে রাখেন চাপে, তারাও খেলেন বেশ দেখে শুনে। তবে ১৩ ওভার পর্যন্তই টেকে উইন্ডিজের ২ ওপেনারের পার্টনারশিপ। দলীয় ২৫ রানে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। ঢাকা এক্সপ্রেস ১ ওভার বাদে এসে আবারও দেখান নিজের ঝলক। এবার তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কেইসি কার্টি, সঙ্গে তাসকিনের জোড়া আঘাতে চাপে ওয়েস্ট ইন্ডিজ। এরপর কাবেম হজকে নিয়ে শুরুর ধাক্কাটা সামলান আরেক ওপেনার মিকাইল লুইস। ২৪ বছর বয়সী ব্যাটার তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় 50। পরে এই দুজনের ৫৯ রানের ঝুঁটি ভাঙে রান আউটে। ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন কাবেম হজ। দায়িত্বটা বেশ ভালোই সামলান মিকাইল লুইস। এবার অ্যাথেনেসকে নিয়ে ধরেন দলের হাল। মিকাইল ধীরে ধীরে আগাতে থাকেন ক্যারিয়ারের প্রথম শতকের দিকে। এর মাঝে অ্যাথেনেসও তুলে নেন টেস্ট ক্রিকেটে নিজের তৃতীয় 50। তবে সেঞ্চুরির নেশায় বুঁদ হয়ে থাকা লুইস ব্যক্তিগত ৯০ পেরিয়ে ব্যাটিং করেন একেবারেই ডিফেন্সিভ ভঙ্গিতে, আর সেটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ৯০ রানে লুইজের সহজ ক্যাচ ছাড়েন মিরাজ। ৯৭ রানে সেই মিরাজের বলেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ডানহাতি ওপেনার। শেষ সেশনের ব্রেক থ্রু বেশ কাজেই লেগেছে বাংলাদেশের। মিকাইলের মতো টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির অপেক্ষায় থাকা অ্যাথেনেস ৯০ রান করে ফিরে যান তাইজুলের বলে। এরপর আবারও চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে জাস্টিন গ্রেভস ১১ ও জশুয়া ডা সিলভা ১৪ রানে অপরাজিত থেকে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষ করে স্বাগতিকরা। তামিম হোসেন, সময় সংবাদ।